বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কি আমার মতো এরকম ঢং ঢং করে ভিডিও করো আর ঢং করে করে হাঁটো জানিও। আর দেখো বাবার বাড়িতে আসছি বলে ঘুম থেকে উঠে চোখ মুখ ডলতেছে, মানে ঢং করলে যা হয়, ঢং করতে কি ভীষণ ভালো লাগে আমার আমার কেন, অনেকেরই ভালো লাগে। তো যাই হোক, ঘুম থেকে উঠে কোনো চাপ নাই, রান্নাবাড়ি করার, থালি বাসন মাজার, উঠোন ঝাড় দেওয়ার, ঘর ঝাড়ু দেওয়ার, ঘর মোছার, বাচ্চা সামলানোর কোনো চাপ নাই। ঘুম থেকে উঠে শুধু হেলে দুলে চলা আর ঢং করে করে ভিডিও করা। তো সেটাই আমিও করলাম, আমারও করতে বেশ লাগে। কিন্তু কপাল খারাপ, কপাল মন্দ, এ কারণে পারি না। সংসারের কাজ সামলাইতে, বাচ্চা সামলাইতেই সময়গুলো চলে যায়। তো ভিডিওতে শুরুতেই সবসময় থাকে সংসারের কাজ করা, হাবিজাবি এগুলো। তো আজকে ভাবলাম বাবার বাড়িতে যেহেতু আসি, তো ঢং যখন করতেছি সেই ঢংগুলো তোমাদেরকে ভিডিওতে দেখাই। তো আজকের টপিকটাই ঢং ঢং করে করে হাঁটা, ঢং করে করে ভিডিও করা, এটাই চলছে আমার। আর দেখো, আমি কিন্তু এমনি এমনি হেঁটে হেঁটে তোমাদের ভিডিও করতেছি না। যখন যে কাজে যাচ্ছি তখন সেখানেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সেটাও আবার ঢং করে করে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন যাব সদর দরজা, মানে সামনের দরজা যেটা, সেটা খুলতে। এতক্ষণ তো ঘরের দরজা খুলে একটু বারান্দায় এসে এসে তোমাদের সঙ্গে একটু ঢং করে করে ভিডিও করলাম। আর এখন দেখো ঢং করতে আসছি সদর দরজাতে। তো ভাবলাম ওখানে যাই, ওখানে যেয়ে আগে দরজাটা খুলি, ভালো লাগবে। আর দেখো, ক্যামেরাটা রেখে চলে গেছি। ওখান থেকে আমাকে আবার কে নিয়ে দিবে? আমার তো আবার ক্যামেরাম্যান নাই, সে কপাল এখন পর্যন্ত উঠে আসে নাই। সেটার জন্যেও দায়ী কে জানো তোমরা? তোমাদের দায়ী করতেছি। সেটা কেন? তোমরা আমার ভিডিও বেশি বেশি দেখো না, সাপোর্ট করো না। আমার ভিডিও দেখবে, আমার ইনকাম হবে, নিজের টাকা উঠাবো, ক্যামেরাম্যান রাখবো, ভালো ফোন রাখবো, তারপরে কি বলবো, ভালো ভালো ভিডিও দিব। তো মেয়ের বাবা বা মানে বাবার বাড়িতে যদি থাকতাম, সেক্ষেত্রেও আবার বিয়ে হয়েছে স্বামীর ঘরে, সেক্ষেত্রেও আমি একটা কাজ করতেছি, সেখানে কিন্তু গুরুত্ব কখনোই দিবে না যতক্ষণ না আমার সেখান থেকে কোনো আর্নিং আসবে। এটাই হচ্ছে নিয়ম। যেহেতু সাইপাস এত দিন হলো করতেছি, মানে কোনো কিছুই হচ্ছে না, সেক্ষেত্রে তাদের আকর্ষণ এমনিতেও ছিল না, এখন তো আরও চলে গেছে। তো আমাকে কষ্ট করে করে সব কিছু করতে হচ্ছে। এই কারণে তোমাদের দায়ী করলাম যে তোমরা কেউ ভিডিও দেখো না, আমাকে সাপোর্ট করো না। জানি আমি ওরকম সুন্দর কোনো ভালো ভিডিও দিতে পারি না। দেখো, আমি যেমন তেমনই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর একটা কথা বলি, এখানে দেখো বলতেছি ঘুমে থেকে উঠে আসছে, অথচ পান খেয়ে রাত্রে ঘুমাইছি, দাঁত ঠোঁট সব লাল হয়ে আছে, সেটাই তোমাদের বোঝাচ্ছি। আর যেটা বললাম, আমি সাদামাটা একজন মানুষ, আর ঢং করে তোমার এরকম হাঁটাহাঁটি করা বা এরকম ভিডিও করতে পারি, কিন্তু দেখো যে ভিডিওগুলো আসলে পাবলিক পছন্দ করে, সেই ভিডিওগুলো করা সম্ভব হয় না। ভাবতে পারো আবার ঢং করে এটা বলার কি আছে? দেখো, ঢং করে বলার কিছু নাই। আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে ভিডিও কিন্তু মজার ভিডিও, আসলে কোন ভিডিওগুলো মানুষ পছন্দ করে, তোমার আরও অনেক আছে তো দেখি, সেগুলো করতে চেষ্টা করি, করতে চাই, কিন্তু ওই যে লজ্জা করে, তারপরে তোমার মানে কিভাবে কি করব বুঝতে পারি না। তো যে কারণেই আমার যেরকম মানে প্রত্যেকটা দিন যেভাবে কাটে, আমি যেভাবে চলি, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আর তোমরা আমাকে একটু সাপোর্ট যদি ভালোভাবে করো, সবাই মন দিয়ে ভালোবেসে, অবশ্যই আমি আগাতে পারবো। আর তোমাদের যদি সাপোর্ট না থাকে, তাহলে কোনোভাবে আমার আগানো কোনোভাবেই সম্ভব না। আমি প্রত্যেক দিন মানে যতজনকে ফলো দেই, কমেন্ট করি, বিশ্বাস করো তোমরা, আসলে আমার ভিডিওটা কে কে দেখবে বা দেখবেন আমি জানি না। সেভাবে যদি আমার ভিডিওতে মানে তারা অন্তত পক্ষে একটু সাপোর্ট করতো, আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে আগায় যেতে পারতাম। তারপরও অনেক ভালো আছি, ভালো লাগে যে এখন পর্যন্ত তোমার আগের চেয়ে অনেক ভালো তোমরা সাপোর্ট করতেছো। অনেকেই নতুন নতুন বন্ধু যারা, তারা আমাকে অনেক সাপোর্ট করতেছো, ভীষণ ভালো লাগে আমার এটাই ভেবে যে না, আগের তুলনায় এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা এইভাবে আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর আমার হাত মুখ ধোয়া শেষ, ফ্রেশ হওয়া শেষ, আর ভিডিওটা এখানে শেষ করে দিব। আজকে একটু ঢঙের ভিডিওই তোমরা দেখো, আর কি করবো বলো? ঘোরাফেরা চলতেছে, ঢং করা চলতেছে, আর সেই ঢংই তোমাদের দেখাচ্ছি। আর দেখো, আমি ওয়াশরুমে চলে আসছিলাম হাত মুখ ধুইতে, হাত মুখ ধোয়া শেষ হয়ে গেছে, এখন চলে যাব। ভাবলাম এখানে ভিডিওটা শেষ করে দিব আজকে, আর ভিডিওটা বড় করব না। সে কারণে তোমাদের বললাম যে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব। যেহেতু আমি নিজে এডিট করছি, সে কারণে বলতে পারতেছি। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে।